হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম বড় মজাদার কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখিনি কিভাবে একদম সহজ উপায়ে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করবেন। কাচ্চি বিরিয়ানির জন্য প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ জয়ফল গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, আর সেই সাথে শাহি জিরার গুঁড়া আর এলাচ আর লবঙ্গ একসাথে গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। একটা কাপে হাফ কাপ পরিমাণ পাউডার দুধ আর হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর হাফ কাপ পরিমাণ পানি আর 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল আর 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এখন কাচ্চি বিরিয়ানির জন্য আমি খাসির গোশত নিয়ে নিচ্ছি 1.5 কেজি। আপনারা চাইলে এখানে গরু গোশত দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এই গোশতগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা পেঁপে চামড়া বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর সেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি সেই যে লিকুইডটা তৈরি করেছিলাম এর মধ্যে থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য একটা বাটি বসিয়ে দিলাম সিলভারের, আর এর মধ্যে এক টুকরো কয়লা গরম করে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এর মধ্য থেকে কয়লাটাকেও সরিয়ে নিচ্ছি। এখন এটাকে আবারও ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। সে ফাঁকে কাচ্চিতে দেওয়ার জন্য আলুটাকে ভালোভাবে প্রিপারেশন করে নিচ্ছি। এখানে বড় সাইজের 4টা আলুকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর সেই সাথে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ জর্দার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে পেঁয়াজ ভাজার তেলে দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে তেল থেকে তুলে এক সাইডে সরিয়ে রাখছি। আজকের কাচ্চি তৈরি করার জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিলাম, আর এটা 1 কেজির প্যাকেট। এখন এটাকে কেটে ভালোভাবে চালটাকে ধুয়ে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এই চালটাকে 70% সিদ্ধ করার জন্য একটা পাত্রে পানি নিয়ে নিলাম পরিমাণ মতো। এর মধ্যে তেজপাতা, দারুচিনি আর এলাচ আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে বাসমতি রাইসটা দিয়ে দিলাম, আর সাথে সাথে ভালোভাবে নেড়ে দিচ্ছি। চালটা যখন 70% মতো সিদ্ধ হয়ে আসছে তখন আমি চাল থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম গোশতটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, কিশমিশ আর আলু বখরা, আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এর মধ্যে মেখে কিছুটা দিয়ে দিচ্ছি। এখন রান্না করে রাখা অর্ধেকটা ভাত এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা কিন্তু গরম আছে। এখন এর মধ্যে বাকি কিশমিশ, কাঠবাদাম কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে বাকি ভাতগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাত দিয়ে সমান করে নিচ্ছি। আর সেই যে লিকুইডটা তৈরি করেছিলাম এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি। এখন এটাকে সিল করার জন্য আটা দিয়ে ডো তৈরি করে পাতিলের উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে চেপে এর উপর দিয়ে একটা চাপ দেওয়ার জন্য একটা শিল দিয়ে দিলাম, যাতে করে ভাস্প বের হতে না পারে। পাতিলের নিচে অবশ্যই এরকম একটা মোটা তাওয়া দিয়ে দিতে হবে, আর প্রথমে এটাকে 10 মিনিট হাই হিটে রান্না করে 1.5 ঘন্টার মতো
লো হিটে এটাকে দমে রাখতে হবে। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। আমি ঢাকনাটা চাকুর সাহায্যে সরিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই শক্ত ছিল। ঢাকনাটা খোলার সাথে সাথে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছিল। এখন একটা চামচের সাহায্যে আমি রাইসগুলোকে সরিয়ে নিচ্ছি। রাইসগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর গোস্তটা একদম মোমের মতো নরম হয়েছিল। আশা করছি খাসি দিয়ে কাচ্চি বিরিয়ানির রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। অবশ্যই এভাবে আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।